উদয়গিরি খণ্ডগিরি দেখার পর আমরা এলাম এইখানে এই সাক্ষীগোপালে যাওয়ার জন্য। বাস থেকে নামার পর অটোয় করে আমরা চলে এলাম এই সাক্ষীগোপাল মন্দিরে। সাক্ষীগোপাল দেখার পর আবার আমরা বাসে করে চলে এলাম পুরীর বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আর বাস যাবে না, এখান থেকে ছোট বাসে করে যেখানে রুম নিয়েছে সেখানে যেতে হবে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কাল সকালে। সবাইকে গুড মর্নিং। তো সকালে যখন আমরা চলে এলাম এই জগন্নাথ দেবের মন্দিরে, আমরা দুজনেই এসছি। এখন একটু পরে আবার সবাই মিলে আসা হবে, তখন তার মোবাইল নিয়ে আসা হবে না, কারণ মন্দিরে মোবাইল অ্যালাউ না। সেই জন্য এখন একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছিলাম মন্দিরের চারপাশটা। ভিতরে যেহেতু মোবাইল নিয়ে যাওয়া হবে না, তাই আমরা এখন বাড়ির রুমে গিয়ে মোবাইলটা জুতোটা রেখে আসবো। 9টার দিকে আসবে বলেছে ওরা, এখন 9টা বাজতে একটু বাকি আছে, 15 মিনিটের মতো। আর এখানে জায়গাটা দেখো কত সুন্দর, নিচটা বেশ আলপনা দিয়ে সাজানো আছে, বাইরটা পুরোটাই এরকম সাজানো। এখন তো 9টা বাজতেই যায়, সেজন্য আমরা রুমে চলে যাচ্ছি, কারণ ওরাও এরপর চলে আসবে। আমরা এখন পুজো দেবো, তো সেই মোবাইল আর জুতো রুমে রেখে দিয়ে আসবো। আর ওরাও রাস্তায় বেরিয়ে পড়েছে। তারপর মন্দির থেকে পুজো দিয়ে আসতে আমাদের 1টা-1:30টার মতো বেজে গেছিলো। এসে খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার ভিতরে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। এখন এসেছি জগন্নাথ দেবের মাসি বাড়ি পিসি বাড়ি সব কিছু দেখার জন্য। এই মন্দিরটা বন্ধ আছে অনেকদিন ধরে, সবাই বলছিল। এমনি মন্দিরটার বাইরে একজন দাঁড়িয়ে আছে, তার কাছেই সবাই যাচ্ছিল আর কি। আর আমরা এখন অটো করে বেরিয়েছি ঘুরতে। ওই মন্দির থেকে বেরিয়ে আবার অটোতে বসে পড়লাম। অটোটা যারা আমাদের ঘুরতে নিয়ে এসেছে ওরাই করে দিয়েছে। আর এখন যাচ্ছি অন্য একটা মন্দিরে। তো চলো ওই মন্দিরে যাই, গিয়ে ভিডিওটা আবার করছি। এখানে রাস্তাটা ভালো লাগছিল তাই করলাম একটুখানি ভিডিও। চলে এলাম এই মন্দিরে। তো এই মন্দিরে এখানে যেটা টিকিট কাটতে হবে 10 টাকা করে, সেজন্য আমরা লাইন দিয়েছি। তো চলো ভিতরে যাই। তোকেই খুঁজছি আমি। হ্যাঁ, ও সামনে। কোন ঢুকবি? ঠিক আছে, তুই ঠাকুরকে প্রণাম কর আগে। দক্ষিণ হাত দিয়ে প্রণাম করে আসো। চলো এই যে গৌরনীতায়। ওই যে পুকুরে আছে। কি করছে গো? চলো তোরা তোদের মতো ঘুরে নে হাজির। কিছু নাই, ওইদিকে সাইকেল করে রাখা। এই মন্দিরটা আমাদের দেখা হয়ে গেল পুরোটাই। এখন বেরিয়ে পড়বো, এরপর যাবো ইন্দ্রেশ্বর মন্দিরে, শিবের মন্দির। তো চলে আসলাম। তো চলো ভিতরটায় যাই, দেখি কেমন। ওয়েলকাম টু
তো আমাদের সব মন্দিরগুলো দেখিয়ে দিল, জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসি বাড়ি, তারপর আরেকটা গোপালের মন্দিরে নিয়ে গেছিলো, আর একটা সোনার গৌরাঙ্গ দেখলাম আমরা, কিন্তু সব জায়গায় তো ফোন অ্যালাউ না, সেই জন্য সব জায়গায় ভিডিও করতে পারলাম না আর কি। সব জায়গা যেগুলো করতে পেরেছি সেগুলোই তোমাদের দেখালাম। তারপর সবাই রুমে গেল, আমরা সমুদ্র দেখতে এলাম। হঠাৎ এটা দেখতে পেলাম, ভিডিও করে নিলাম, খুব সুন্দর লেগেছে এটা। অনেকক্ষণ ঘোরার পর এখন খিদে পাচ্ছিলো, তাই সমুদ্রের ধারে এসে মাছ ভাজাতেই বেশি ভালো লাগে, তাই মাছ খাচ্ছিলাম। আমি দেখছিলাম কোন মাছটা খাবো, দিয়ে একটা টাইগার পম্পেট মাছ নিয়ে নিলাম, দিয়ে বলতে ধরেছিলাম এটা। তো এখন এটা খাবো আমরা, আর আমরা তিনজন মিলে এসে এটা হচ্ছে একটা ভাইপো। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কাল সকালে, সবাইকে টাটা।